আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্থির ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন, কোনো অবস্থায়, কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু, কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখায়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা। আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি, আমরাও থামব না। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে। মনে হয় রক্তই সমাধান, বারুদি অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দু চোখ কচ্ছিলে উঠে দাঁড়াবে এখনই। বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়, বলে, বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারে ঘোড়া আসছে, আসছে আমাদের 17 সোয়ারি, হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় দৌড়। বলে, কে মা বখতিয়ার? আমি বখতিয়ারে ঘোড়া দেখব।
মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন। আল্লাহর সেফাই তিনি, দুঃখীদের রাজা। যেখানে আজান্তিতে ভয় পায় মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি, দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, দেখো দেখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক। তুলোর ভেতর অশ্বক্ষুরের শব্দে স্বপ্ন তার নিশেন উড়ায়। কোথায় সে বালক? আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা। মনে হয় রক্তেই ফয়সালা, বারুদি বিচারক, আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা। স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই। 7 মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি। রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন। পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তীরের সৌরভ, মাছের আঁশটে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসিয়ে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর। গোপন চিঠির প্যাডে
নীলখামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। হে আল্লাহ, হে সমস্ত উদয় দিগন্ত ও অস্তাচলগামী আলোক রশ্মির মালিক, আজকের এই পবিত্র মহাজামিনীর সব রকম বরকত আমাকে দাও। আমাকে দাও সেই উত্তেজক মুহূর্তের স্বর্গীয় পুলক, যাতে একটি সামান্য গুহার প্রস্তরীভূত শিলাসহ কেঁপে উঠেছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমি তো পড়তে পারছি না এই অন্ধকারের অন্তঃস্থলে। বিদ্যুতের ঝলকানি কোন অক্ষর আর ইঙ্গিতময় বাণী ক্রমাগত লিখে যাচ্ছে। শুধু শুধু আমার মাতৃভূমিকে পেঁচিয়ে আবর্তিত হচ্ছে এক কুটিল অন্ধকার। অন্ধকার যেন শয়তানের নিঃশ্বাসের উষ্ণ কালো ধোঁয়ার আবর্তিত কুণ্ডলী, আর বহুস্তর অন্ধকারের উপর চাবুকের দাগের মতো ঝলসে উঠছে অক্ষরের পর অক্ষর, ইঙ্গিতময় বাক্যের পর বাক্য। আমি পড়তে না পারলেও শব্দের তড়িৎ গুঞ্জনের নিগূঢ় তত্ত্ব আমি জানি। আমি জানি আমার চোখ ও হৃদয়কে তুমি সৌন্দর্যের জারকে চুবিয়ে কেন নির্মাণ করেছিলে। কেন আমি কবি, কেন কেন প্রতিটি শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আমার জানা। আমরা বৃষ্টির জন্যে তোমার দরবারে হাত তুললে তোমার বজ্র বিদ্যুৎ আমাদের অন্ধ করে দিয়েছে। আমরা বৃষ্টি প্রার্থনা করে তোমার কাছে পেলাম আমাদের এই অনুতপ্ত অশ্রুবাড়ি। তোমার বিন্দুমাত্র ক্ষুব্ধ নিঃশ্বাসে দুমড়ে মুচড়ে উড়ে গেল কত গ্রাম আর অসহায় মানুষের বাসস্থান। উহ, গাছগুলোর দিকে তাকালে অন্তরাত্মা না না করে ওঠে, যেন যুদ্ধ শেষে অসংখ্য পল্লম বিজয়ীরা মৃতের ময়দানে উল্টো করে পুঁতে রেখেছে। হে আল্লাহ, পবিত্রতম মহাজামিনীর অধিপতি, তুমি তো একের পাপ অন্যের ঘাড়ে বর্তাও না। পিতার পাপ পুত্রকে স্পর্শ না করার হে প্রতিশ্রুতি দানকারী, দেখো দেখো সহস্রাধিক মানুষের লাশ নিয়ে পবিত্র কোরআন নাজিলের পুণ্য রজনীতে আমরা এখনো সিজদারত। আমাদের রাজরাদের পাপে তুমি যেন আমাদের ধ্বংস করে দিও না। কেন কেন এক প্রাচীন তৌহিদবাদী জনগোষ্ঠীর স্বাধীনতার রুজ্জ তুমি পরাক্রান্ত পৌত্তলিকদের হাতে তুলে দিতে চাও? আমরা কি বংশানুক্রমে তোমার দাস নই? আমরা তোমার নামের কোনো জেহাদি অতীতে পৃষ্ঠ প্রদর্শন করিনি। তোমার অনুগ্রহ থাকলে আমাদের সিজদারত সন্ততিরাও রক্ত বারুদের সমাধানী শেষ পর্যন্ত বেছে নেবে। এই পুণ্য রজনীতে আমাদের আবরিত স্ত্রী ও কন্যাদের সমস্ত গোনা প্রভু মাফ করে দাও। হে অনুকম্পার মহার অধিপতি, এই মহানগরীর ভদ্রবেশী বেশ্যা, লম্পট, হিরোইন সেবী ও ছিনতাইকারীর প্রাত্যহিক পাপের দেনায় আমরা এমনিতে অতিষ্ঠ। এর সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মহান পণ্ডিতেরা। শিক্ষার প্রতিটি প্রাঙ্গণ কিশোর হত্যার মহাপাপে এখন রক্তাক্ত পঙ্কিল। প্রকৃত পাপীদের বিনাশ ত্বরান্বিত করতে তুমি কি বাংলাদেশের প্রতিটি বিদ্যাপীঠ কি বিরান করে ফেলবে? এমনিতেই গ্রামে গ্রামে ধসে পড়া স্কুল বাড়িগুলোর ভেতর থেকে শেয়াল আর পেঁচার ডাকে প্রাইমারি স্কুলের আবু মাস্টারের ঘুম নেই। তার উপর তারই একমাত্র শহুরে পড়ুয়া মেয়েটির গলার চেইন ও হাতের বালা জগন্নাথ হলের পাশের রাস্তা থেকে ছিনতাই হলো। বুকের উপর ছুরি রেখে খুলে দে হারামজাদি, চুপ। আমরা তো চুপ করেই আছি। তবু হে পরোয়ার দিগার, জানতে বড় সাধ জাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম? বাল্যে যেমন কোনো গাঁয়ের পাশ দিয়ে নাও বেয়ে ফিরতে গেলে মুরব্বীরা বলতেন, ও পথে যেও না, অমুকটা হলো ডাকাতের গ্রাম। প্রভু ডাকাত, ছিনতাইকারী, পণ্ডিত ও বেশ্যাদের হাত থেকে তুমি কি ইলমকে রক্ষা করবে না? রাব্বি জিদনি
ইলমা। প্রভু, প্রভু আমাদের জ্ঞান দান করো।